إن الحمد لله رب العالمين والصلاة والسلام سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه ومن سلك سبيلهم إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال صلى الله عليه وسلم الدعاء هو العبادة. আজকের লাইভে যারা সংযুক্ত হচ্ছেন বা হবেন সকলকে সম্ভাষণ জানাচ্ছি ইসলামিক চিরন্তন নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরই আমরা বলেছিলাম যে তাওহীদ বিষয়ক যে একেবারে মূল ক্রাইটেরিয়া তাওহীদের, সেই মূল ক্রাইটেরিয়াগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সেই পর্যায়ে আমরা যেহেতু দুইটা কিস্তি করে ফেলেছি, প্রথম কিস্তি আমাদের তাওহীদের ব্যাপকতা সম্পর্কে ছিল, দ্বিতীয় কিস্তি ছিল সাজদা সম্পর্কে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দোয়া সম্পর্কে। দোয়া তাওহীদের একটি অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুমিনুনের 60 নম্বর আয়াতে যে ইন্নাল্লাযীনা উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আপনার স্রষ্টা বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠবাদী আর কে হতে পারে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তারপরে মহান আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, যে ব্যক্তি আমার ইবাদতকে নিয়ে, আমার ইবাদত প্রার্থনার ক্ষেত্রে বা আমার কাছে ইবাদত প্রেজেন্টেশনের ক্ষেত্রে কার্পণ্য করে, অহংকার করে, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অবশ্যই আমি তাদেরকে জাহান্নামে ভরে দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বিপদে পড়েছেন, আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। এটাই হচ্ছে ইসলামের বেসিক ক্রাইটেরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন তোমরা কোনো বিপদ আপদে পড়বে তখন শুধুমাত্র আমি আল্লাহকে ডাকবে। আমরা ইতিপূর্বে বলেছিলাম ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বান্দাদেরকে প্রত্যেক যুগে যুগে নবীদের মাধ্যমে এই কথাই শিক্ষা দেওয়া হয়েছিল যে তোমরা ইখলাস খুলুসিয়ত নিয়ে আল্লাহকে ডাকো। আমরা অবশ্যই আল্লাহকে ডাকি, কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে আমাদের ডাকাটা কি শুধুমাত্র আল্লাহ কেন্দ্রিক, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি আমরা? সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বলছিলাম তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়াস সিফাত। তাওহীদে উলুহিয়্যাহ নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, তাওহীদে উলুহিয়্যাহর ক্যাটাগরির মধ্যে চলে আসছে যে সাজদা করা হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাপ্য, জবাহ করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর প্রাপ্য। ঠিক তেমনি ভাবে দোয়াটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, একেবারে শুধুমাত্র আল্লাহর জন্য। প্রশ্ন হচ্ছে যে দোয়া কি আমরা আল্লাহর জন্যই করে থাকি? দোয়া কি কেবল শুধুমাত্র আমাদের যে অভাব অনটন, আমাদের যে চরিতার্থ উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা শুধুমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, নাকি আমাদের দোয়ার মধ্যে ভেজাল আছে? অনেক সময় আমার অনেক রিলেটিভ আছে, এমন অনেক আত্মীয় স্বজন আছে, বলতেছে যে হাবিব দোয়া করি, দোয়া কবুল হয় না। আমরা মনে হচ্ছে আমাদের দোয়া কবুল হয় না। কেন হয় না? এটা হচ্ছে তাদের প্রশ্ন, কেন হয় না? এত আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ কেন আমাদের কথা শুনছেন না? প্রশ্ন হতে পারে না, কেন আল্লাহ শোনেন না? আল্লাহ তো বললেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কি ওয়াদার খেলাফ করতেছে? দোয়া শব্দের অর্থ কি? আগে আসেন ফার্স্ট অফ অল আমরা জানি দোয়া কাকে বলে। আর দোয়া দাল আইন আলিফ হামজা, এই দোয়া শব্দের অর্থ হচ্ছে ডাকা। এটা আপনার হতে পারে বিপদের জন্য ডাকতে পারেন, বা আপনি যে কোনো সুখময় সময়ে আপনার কাছে
এমন একটা বার্তা আসলো যেটা আপনি অপ্রত্যাশিত ভাবে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য আপনি আল্লাহর কাছে ডাকতে পারেন। হ্যাঁ, এই গেল এক ক্যাটাগরির দোয়া। এখন দোয়ার অর্থ যদি ডাকা হয়, এই ডাকাটা কি সকলের জন্য প্রযোজ্য না শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য? যদি দোয়াটা দেখেন, দোয়া অর্থ ডাকা, আপনি যে কাউকে ডাকতে পারেন, আপনি কোনো জিন্দা মানুষকে ডাকতে পারেন, আপনি কোনো মুর্দা মানুষকে ডাকতে পারেন, আপনি কোনো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারেন। এখন এই ডাকার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ডাকলেই যে এটা ইবাদত হবে এরকম না। দোয়া এক জিনিস, ইবাদত এক জিনিস। দোয়াটা যখন শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে, সেটা হচ্ছে আপনার ইবাদা, এবং এই দোয়াটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আপনি এই দোয়া যদি করেন, আর এই দোয়ার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। পক্ষান্তরে আপনি যদি আজকে একজন জিন্দা পীরের কাছে গেলেন, বা আপনার গুরু আছে, অনেকে গুরু ধরে, তার কাছে প্রার্থনা করেন, জীবিতের কাছে বা মৃতের কাছে, অনেকে আছে কবরে গিয়ে প্রার্থনা করে, বাবা আমাকে এটা দিয়ে দেন, বাচ্চা হচ্ছে না, বাবার কাছে গিয়ে দাওয়া করছে, দাওয়া করতেছেন, তারপরে দেখেন একই অবস্থা। তখন যদি আপনি দোয়া করেন, এই দোয়াটা আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না, বরং এটা শিরিক হয়ে গেল। আর এই দোয়ার কারণে আপনি জান্নাত তো নয়, জান্নাত থেকে বহু বহু দূর চলে যাবেন, তখন জাহান্নামমুখী হয়ে যাবে। এই দোয়া ইসলামের গণ্ডিতে নয়। আফসোস, আমাদের মানে পিরিয়ডের পর পিরিয়ড, আমাদের কালের পর কাল, যুগের পর যুগ চলে যাচ্ছে, আমরা আমাদের এই দোয়ার ক্ষেত্রে একেবারে মানে বিভীষিকাময় অন্ধকারের ভিতরে রয়েছে। আজকে সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি আসলাম। দোয়াটা মূলত দুই প্রকার। তো প্রথম বললাম যে দোয়া মানে ডাকা, প্রার্থনা করা, পরিভাষায়, শরীয়তের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠভাবে যখন আপনি দোয়া করবেন, সেটা হচ্ছে প্রকৃত দোয়া, এবং এটাই হচ্ছে দোয়া, যেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ আল-ইবাদা। হ্যাঁ, আরেক হাদিসে রয়েছে আদ-দুআউ মুখল ইবাদা, আফজালুল ইবাদা আদ-দুআ। এরকম অনেক হাদিস রয়েছে, দোয়া হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। সুতরাং এই ইবাদতটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই প্রযোজ্য হবে, আল্লাহর জন্যই উপস্থাপন করতে হবে। দোয়া কত প্রকার? দোয়া হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দোয়া আল মাসআলা, আরেকটা হচ্ছে দোয়া আল ইবাদা। ইবাদতের মাধ্যমে যে দোয়াগুলো হচ্ছে, যেমন আপনি সাজদা করতেছেন, এটা আপনার জন্য একটা দোয়া। আপনি সাজদায় গিয়ে প্রার্থনা করছেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি মহান। এই যে দোয়া প্রার্থনা করা, এটা হচ্ছে দোয়ায়ে আল ইবাদা, দোয়াউল ইবাদা। আপনি কি করছেন? আপনি যে কোনো ক্ষেত্রে নামাজের ভিতরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি, এভাবে দোয়া করলেন সুবহান রাব্বিয়াল আযীম। মানে সালাতের ভিতরে যত দোয়া আছে, এটা হচ্ছে আদ-দুআ আল ইবাদা। আরেকটা হচ্ছে যে আপনি দুআউল মাসআলা, যে কোনো সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। সাপোজ আপনি চাইতে পারেন সালাত শেষে আপনি দোয়া করতেছেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি পড়তেছেন আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত। এই যে এটসেট্রা অনেক দোয়া আছে, যেগুলো সালাতের বাহিরেও হয়, সালাতের ভিতরে হয়। যেমন সালাতের বাইরে আপনি যে দোয়াগুলো পাঠ করবেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার সন্তান দরকার, আমাকে আপনি সন্তান দান করেন। আল্লাহ আমার রিজিক দরকার, রিজিক দান করেন। আল্লাহ আমার আমার যে কর্ম হচ্ছে না, এই কর্মের ভিতরে বরকত দান করেন। এই সমস্ত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উপস্থাপন করার নাম হচ্ছে দুআউল মাসআলা। তাহলে আমরা দোয়া বুঝলাম, দোয়া দুই ক্যাটাগরি। একটা হচ্ছে দুআউল ইবাদা, যে সালাত বা সিয়াম বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত দোয়াগুলো আমরা পাঠ করি, এগুলো হচ্ছে দোয়াউল ইবাদা। আর আরেকটা হচ্ছে যে না, শুধুমাত্র আমরা প্রার্থনার জন্য যে দোয়াটা করি আল্লাহর কাছে, সেটা হচ্ছে দোয়াউল মাসআলা। এইগুলো হচ্ছে দোয়ার প্রকার। এখন আসেন, দোয়াটাকে আমরা প্রেজেন্ট করব কি করে? এটা কিন্তু একটা চমৎকার কোশ্চেন হতে পারে, এবং এটা বোঝারও বিষয় আছে। আসলে এই যে আমরা যে দোয়া করতেছি, আমাদের যে কাছে প্রশ্ন আসে কেন দোয়া কবুল হয় না। আপনি চিন্তা করেন তো, আপনি যখন কোনো কিছু চাইবেন একজন মন্ত্রী মহোদয়ের কাছে বা একজন এমপির কাছে, অথবা আপনি প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু প্রার্থনা করবেন, আপনার প্রার্থনার স্টাইলটা কেমন হবে? অবশ্যই চমকপ্রদ কথাবার্তা হতে হবে, মার্জিত ভাষা হতে হবে, চমকপ্রদ লেখা হতে হবে, লেখনী হতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা চাই, তো কিভাবে চাইব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুলগুলো, ক্রাইটেরিয়া গুলো কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন ও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে।
কিভাবে চাইবো আল্লাহর কাছে? আল্লাহর কাছে উদুনি তাদাররুআন ওয়া খুফিয়ান, একেবারে বিনীত চিত্তে, নম্র ভাষায়, একেবারে কনফিডেন্টলি, ফুল কনফিডেন্টলি আমি যখন দোয়া করব আমার দোয়াটা কবুল হবে। এক সেকেন্ডের লোক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেভাবে বলেছে যে তোমরা এভাবে দোয়া করো যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ইন শিতা, আল্লাহ আমার দোয়া কবুল করেন যদি আপনি চান। এটা কোনো দোয়ার কি স্টাইল হলো? এভাবে দোয়া হয় না। আপনি দোয়া করলেন, বুখারী, সহিহ বুখারীর একটা হাদিস, চমৎকার একটা হাদিস মনে পড়ে গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাম্মা সাম্মা আল্লাহ ওয়া মান ইউরাই ইউরাই বিহিল্লাহ, যে ব্যক্তি কাউকে দেখানোর জন্য, শোনানোর জন্য যদি কেউ দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াটা কি করে? মানুষকে শোনায় দেয়। আবার যদি কেউ কাউকে দেখানোর জন্য, সেটাও কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দেয়। দেখেন, আপনি দেখেন আমাদের সমাজের ভিতরে যেই মহামারী আকার ধারণ করেছে মৃত্যুর পরে যে বিদাতগুলা, সাপোজ একজন লোক মারা গেল, মারা যাওয়ার পরে জীবিত মানুষ যে বিদাত গুলা না করে তার চেয়ে 3 গুণ বেশি বিদাত হচ্ছে মৃত মানুষকে। আপনাকে আমি এতটা বলবো না, কারণ আমরা যেদিন মৃত মানুষ নিয়ে কথা বলবো সেদিন পুঙ্খানুপুঙ্খভাবে ইনশাল্লাহ আলোচনা করবো। আজকে শুধু কয়েকটা কথা বলি। মৃত ব্যক্তির জন্য দোয়া করা, মৃত ব্যক্তির জন্য দোয়ার ক্ষেত্রে জানাজার সালাতটাই হচ্ছে দোয়া। জানাজা খুব ভালোভাবে একটু শুনেন। আমার এলাকাতে অনেক লোক আছে যারা এই মাসালাগুলো বুঝে না, আর বুঝাতে চাইলে ভুল বুঝেন। ভুল বুঝার কোনাই নেই। ইসলাম সম্পর্কে যদি কেউ জেনে এটাকে গোপন করে, কিয়ামতের দিন হাসরের ময়দানে তার ভয়াবহ অবস্থা হবে। আর এই ভয়টা নিয়ে কথাগুলো বলছি। জানাজার সালাতটাই হচ্ছে দোয়া। জানাজার সালাতে দাঁড়াইয়া যখন মানুষ সাক্ষ্য দিবে, 100 জন লোক সাক্ষ্য দেয়, আল্লাহ তাকে মাফ করে দিবে। কোনো কোনো হাদিসে 40 জন লোক যদি সাক্ষ্য দেয়, তার মানে 40 জন লোকে তার জানাজায় শামিল হলো। 100 জন লোকে তার জানাজায় শামিল হলো, তার জন্য দোয়া করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এখন জানাজার সালাতের পরে যখন আমরা কবরস্থানে নিয়ে যাই, কবরস্থানে লাশ কবরে রাখার পরে আমরা যখন দাফন টাফন করি, আল্লাহর নবী বললেন যে তোমরা মনে মনে তোমার ভাইদের জন্য দোয়া করো। কিন্তু আমরা কি করতেছি? আমরা সম্মিলিতভাবে একত্রে মানে কবর দেওয়ার পরে আবার একটা মনোজাত করি সবাই মিলা, তারপর দোয়া টোয়া করে চলে আসি। আচ্ছা, এটা কি কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা এগুলার কোনো বর্ণনা রয়েছে? নাই। তাহলে আমরা কেন করছি? চলে আসছে আমাদের বাপ দাদার পরম্পরা, ওই জন্য আমরা করতেছি। এই একটা গেল। তারপরে আমরা কি করি? তার আগেই, সরি, তারপরে না, জানাজা যখন হচ্ছে, একজন বাবার মার পক্ষ থেকে বা ভাই বোন আত্মীয় স্বজনের পক্ষ থেকে উনি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন এবং বলেন যদি কেউ ঋণগ্রস্ত, আমার ঋণ পেয়ে থাকেন আমার এই মুদ্রার কাছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দেবো। মাশাআল্লাহ, ভালো ছিল। কিন্তু পরবর্তীতে তারপরের কথাগুলো শুনেন। আজকে থেকে 3 দিন পর, অর্থাৎ 4 দিনের মাথায় আমরা কি করব? একটা ই করব, দোয়া করব। দোয়া করব আমার বাবা মরে গেছেন, আমার মা মরে গেছেন, বা ভাই বোন যে কেউ মরে গেছেন, তো ওনাদের জন্য একটা মিলাদ করব। আপনারা যদি এখানে যারা যারা আছেন সবাই মিলাদের মধ্যে অংশগ্রহণ করবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনার বাবা মরে গেল, মরে যাওয়ার পরে আপনার যারা এখানে আসলো, হাদিসে আসছে যারা 100 জন লোক যার জানাজা দিবে বা যার যার জন্য সাক্ষ্য দিবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। আচ্ছা, এই লোকগুলা কি আপনার খাবার জন্য জানাজা দিতে আসছেন? এখন এই লোকগুলা নিঃস্বার্থভাবে আপনার আব্বার রুহের মাগফিরাত কামনার জন্য জানাজায় দাঁড়াইলো। আপনি কি করতেছেন? আপনার নাক এত বড় হয়ে গেছে যে নাকের কারণে আপনি এখন চোখে দেখছেন না, আপনার একটা প্যাস্টিজ আছে। আপনি বললেন যে এই লোক যারা যারা জানাজা দিছে এবং যারা যারা আপনার কবর করছে, শুধুমাত্র তাদেরকে আমি তারা একটু আসবেন এমন দিন, একটু 4টা ডাল ভাত খাবেন। এই যে আপনি সিস্টেম মেকিং করলেন, আপনি যে বানালেন এই সিস্টেম, আপনি কে এই সিস্টেম বানালেন? আপনি বলবেন যে না, এটা চলে আসলো। এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন এইরকম কাজ করছেন? আল্লাহ নবী কি জীবিত না মৃত? অবশ্যই মরে গেছেন। আল্লাহ নবীর মৃত্যুর পরে 4 দিন যখন তার মেয়ে ছিল ফাতেমা, ছিল সাইয়্যিদাতু নিসাই আহল জান্নাহ, সমস্ত রমণীদের সর্দার, তো উনি যখন জীবিত ছিলেন, ওনার বাবার যখন মরে গেলেন, তার 2 জন জামাতে ছিলেন এবং 2 জন শ্বশুর ছিলেন। আবু বকর এবং ওমর ছিলেন তার শ্বশুর, আর ওসমান এবং আলী ছিলেন তার জামাতা। ঠিক আছে না?
এখন উসমান বিন আফফান তো সম্পদের অঢেল সম্পদ ছিল, তারা কি কখনো বলেছেন যে যারা যারা রাসূলের জানাজায় অংশগ্রহণ করেছেন তারা 4টা ডাল ভাত খাবেন? আপনার কি মনে হয় এরকম করেছেন? আল্লাহ নবীর মৃত্যুর পরে 1,40,000 1,30,000 সর্বোপরি 1,00,000 সাহাবীর কথা উল্লেখ রয়েছে। এই যে সাহাবারা, এই সাহাবাদের মধ্যে থেকে সকলেই তো চলে গেছে। পৃথিবীর ভিতরে কোনো মার বেটা কি এরকম প্রমাণ করতে পারে যে সাহাবাদের মৃত্যুর পরে এই ধরনের ফাংশন করা হয়েছে? আর কি হচ্ছে খাওয়া দাওয়ার পর? খাওয়া দাওয়ার পর একটু লবণ কম হলে আরে বাবুচি কি অবস্থা, বাবুচি ভালো না, তারপরে মিষ্টি একটু বেশি হয়ে গেছে, তারপরে এইগুলা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এখন কি বলেন আপনি আপনার বাবার জন্য যারা দোয়া করলো আপনি তো ভস্য করে দিলেন। যেদিন আমরা ইনশাআল্লাহুর রহমান আলোচনা করব এই মুদ্রা নিয়ে, সেদিন পুরোপুরি আমরা আলোচনা করবো। আজকে শুধু বলে যাচ্ছি, এই যে যেটা করা হলো লোক দেখানোর জন্য দোয়া করা হলো, আমার উদ্দেশ্য ছিল লোক দেখানোর জন্য। মান সাম্মা সাম্মাউল্লাহ, যে শুনানোর জন্য দোয়া করাবে আল্লাহ শুনাই দিবেন, তা তো আসমান পর্যন্ত যাবে না। ঠিক মাইয়ুরাই, যে ব্যক্তি দেখাতে চাইবে আমি দোয়া করাবো দেখাবো, হ্যাঁ আমার বাবা মরে গেছে, আমার মা মরে গেছে, এখনো দেখানোর প্রয়োজন আছে না? দেখাবো, এই দেখানোর জন্য যারা চিন্তা ভাবনা করবে তাদের আল্লাহ দেখাই দিবে জগৎবাসীকে, কিন্তু তাদের দোয়া কবুল হবে না। তো বলছিলাম আমাদের দোয়ার অভিপ্রায় এরকম যাতে না হয় যে আমরা দেখানোর জন্য আমরা দোয়া করতেছি। এই একটা বিষয়। দোয়া করার আদব হচ্ছে শিষ্টাচার, নম্র ভদ্রতার সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া কখন কবুল হয়? দোয়া কবুল হওয়ার অনেকগুলো সময় রয়েছে। অনেকগুলো সময়ের মধ্যে একটা হচ্ছে ফরজ সালাতের মাঝে, অর্থাৎ আজান এবং ইকামতের মাঝখানে যে সময়টা রয়েছে। সাপোজ জোহরের সালাত মনে করেন 12:15 বা 12:30টার সময় হয়েছে, আজান দেওয়া হয়েছে, একেবারে 3টার আগ পর্যন্ত আপনার কি বলে আপনার জোহরের যে জামাতের সময় 12:30 বাজে বা 1টা বাজে বা 1:30টা বাজে জামাতের দ্বারা গেছে, জামাতের দ্বারা আগ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টার মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা কবুল করবেন। এই একটা বিষয়। 2 নম্বরে হচ্ছে মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, নিপীড়িত ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, আল্লাহ দোয়া কবুল করে। 3 নম্বরে হচ্ছে মুসাফির ব্যক্তি, অসহায় ব্যক্তি, কোটি টাকার মালিক হতে পারে, সম্পদের মালিক হতে পারে, কিন্তু একটা সময় হয়েছে যে সে দুস্থ অসহায় হয়ে গেছে, হ্যাঁ হতে পারে, তার দোয়াটাও আল্লাহ কবুল করে সে যখন কান্নাকাটি করে। ঠিক এমনি ভাবে মানুষ যখন জুমার সালাতের পরে, যে একেবারে জুমার সালাত থেকে বিকেলের যে সময়টা রয়েছে, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার শেষের অংশটায় মানুষ দোয়া করলে দোয়া কবুল করে। কোনো হাদিসে বর্ণনা রয়েছে যে ইকামত 2 খুতবার মাঝখানে যে সময়টা রয়েছে, এই সময়টা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে। এই সময়গুলোতে আমরা দোয়া করার চেষ্টা করব। আরো কিছু সময় রয়েছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করার জন্য প্রথম আকাশে চলে আসেন। সহিহ বুখারীর হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে চলে আসেন রাতের 2/3 চলে যাওয়ার পর। তারপরে আল্লাহকে বলতে থাকেন, কে আছো আমার কাছে দোয়া করো, কার কি অভাব আছে আমার কাছে অভাব। আল্লাহ সুবহানাহু বলেন যে আমার কাছে দোয়া করো, অভাবের জন্য প্রার্থনা করো, আমি তোমাদের অভাবকে পরিপূর্ণ করে দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, ওই সময়টাতে দোয়া কবুল করেন। চেষ্টা করব যারা সকালে উঠে একেবারে মাজারে যাওয়ার জন্য, অমুক পীরের দরগায় যাওয়ার জন্য অস্থির হয়ে যান মান্নত নিয়ে, অমুকের পীরের কাছে গিয়ে চাইবেন, ওখানে না গিয়ে শেষ রাতের শেষে একেবারে রাতের 2/3 যখন চলে যায়, রাত্রি 3টার দিকে আপনি উঠে একটু উজু করেন, উজু করে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে 2 রাকাত সালাত আদায় করে চান, দেবার মালিক আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে বৎস
আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিব, কথা শিক্ষা দিব, যদি তুমি এটাকে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি এটাকে স্মরণ রাখো, আল্লাহ তোমাকে স্মরণ রাখবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, যখন তুমি এটাকে মুখস্থ রাখবে, স্মরণ রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি তোমার সাথে পাবে। তারপর আল্লাহ সুবহানাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে বিপদে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইবে। তারপরে আল্লাহ নবী আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক, সমগ্র বিশ্বের উম্মত যদি একত্রে হইয়া চেষ্টা করে তোমাকে কোনো উপকার করা, তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না, তবে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তোমার তাকদীরে লিখে রেখেছেন। ঠিক তেমনি ভাবে যদি সমগ্র উম্মাহ ওয়ালাউ জামাউ, সকলে একত্রিত জমা হয়ে যায়, ইজতামাউ আইয়াদুররুকা, তোমাকে কোনো ক্ষতি করবে, লা ইয়াদুররুকা শাইআন ইল্লা কাদ কাতাবাহুল্লাহু শাইউন কাদ কাতাবাহুল্লাহু আলাইকা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তাকদীরে যা লিখে রেখেছেন কতটুকুই কেবলমাত্র তোমার ক্ষতি সাধন করতে পারবে, এই বেশি কিছু করতে পারবে না। কেন? জুফাতিল আকলাম, কলম রুফিয়াতিল আকলাম ওয়া জুফাতিস সুহুফ, যে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং যে লৌহে মাহফুজে লিখিত যে খাতা সেটা শুকিয়ে গেছে। সুতরাং আপনি যখন কিছু চাইবেন অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে, বিপদে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি দুই হাত উঠে কান্নাকাটি করেন আল্লাহর কাছে, 2 রাকাত তাহাজ্জুদের সালাত পড়েন, তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন যে আল্লাহ আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। কখনো তো চাওয়া হয় না, কখনোই হয় না আমাদের সেই সুযোগ। সেটা না করে কি করব, হুজুর আনবো, জানি না সেই হুজুরের আকিদা কি, জানি না সেই হুজুরকে আসলেই আল্লাহর কাছে আল্লাহর প্রদত্ত মনোনীত প্রিয় বান্দা কিনা। হতে পারে হুজুরকে আপনি অনেক কিছু মনে করতেছেন যেটা আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই এই হুজুরের। সেই হুজুরকে আপনি বাড়িতে আনতেছেন, বাড়িতে আইনা একটা খতম পড়াইতেছেন, তারপরে মুরগি জব করে মুরগির বড় সিনা রানটা হুজুরের পাতে দিতেছেন, তারপরে হুজুরের মন করে কি কোরআন পড়লো, শেষে বার যখন বাড়িতে চলে গেল, যে যখন কোরআন শেষ দোয়া টোয়া হলো, দোয়া টোয়া হওয়ার পর হুজুর আপনি বড় বড় 2টা 1000 টাকা নোট ধরাই দিলেন, হুজুর চলে গেল। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, এই ধরনের সিস্টেম ইসলামিক শরীয়তে নাই। আল্লাহর কসম, এই ধরনের কোনো সিস্টেম শরীয়তে নাই। তাহলে কোত্থেকে আসলো? ওই যে বানানো চলে আসছে, বাপ দাদা আমল থেকে চলে আসছে। বাপ দাদারা কোথায় পাইছে? ওই সময় মানুষ কোরআন হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, কিতাব, ইন্না লিল্লাহ, জীবনে শুধু নাম, অনেকে নাম শুনে নাই, কিতাবেরও নাম শুনে নাই। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় বর্তমানে আলেম সমাজ কিতাব খুলছে, কিতাব লড়াচাড়া করছে, আলহামদুলিল্লাহ সঠিক অথেন্টিক বিষয়টা বুঝতে পারতেছে। হ্যাঁ, এই ধরনের সিস্টেম ছিল না। এখন এই সিস্টেম গুলো করে করে মানে উম্মতের, আল্লাহ কত চমৎকার করে সূরাতুল তাওবাতে বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারপরে 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমাদের মধ্যে থেকে কিছু হুজুর হবে, কিছু পীর হবে, যারা অন্যায়ভাবে মানুষের মাল বক্ষণ করবে এবং আল্লাহর পথে মানুষকে বাধা দিবে। এই যে দুয়ার সিস্টেম আপনি করছেন, এটা সিস্টেম না। আল্লাহ বলছেন, উদুনি আস্তাজিব লাকুম। ইমাম শাওকানি তাসকিরাতুল যাকিরিনে স্পষ্টভাবে আয়াতের ব্যাখ্যায় গিয়ে বলেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আল্লাহর কাছে দোয়া করে না সে হচ্ছে অহংকারী। যেই ব্যক্তি দোয়া করে না ইচ্ছাকৃতভাবে আল্লাহর কাছে, আপনি কি অহংকারী? আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কি আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হয়? আপনার সুযোগ হয় না। আপনি কাকে দিয়ে টাকা দিচ্ছেন, হুজুরকে দিয়ে দোয়া করাচ্ছেন, আপনি তো অহংকারী। আর আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়াস্তাকবিরু আন ইবাদাতি, আমার ইবাদত করতে গিয়ে, ইবাদত দোয়া যেহেতু আমার ইবাদত, আমার ইবাদত করতে গিয়ে যে অহংকার করবে সাইয়্যিদুনা জাহান্নামা দাখিল, তাকে আমি লাঞ্ছিতভাবে জাহান্নামে ভরে দেব।
আপনার বিপদ হবে, হওয়াটাই স্বাভাবিক। আপনি হিউম্যান মানুষ, আপনার বিপদ হতেই পারে। আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহু আকবার, কি দোয়া, হাদিস কি যে হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের সম্পদের পরিচর্যা করো, সেই সম্পদকে পরিচর্যা করো যাকাতের মাধ্যমে। ওয়া দাউ মারযাকুম বিসাদাকাত, এবং সাদাকা প্রদানের মাধ্যমে তোমরা তোমাদের যে বিমারি অসুস্থ ব্যক্তি আছে তাদের চিকিৎসা করো। তার মানে কি, মানুষ বিমার অসুস্থ হয়ে গেলে তাদেরকে সাদকা করতে হবে। হ্যাঁ, তারপরে আল্লাহ নবী বলেন ওয়াইদু লিল বালাই আদ-দুআ, তোমরা কি করো? দুয়ার মাধ্যমে বালা মুসিবতের সাথে যুদ্ধ করো। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কি বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, জু মানে হচ্ছে ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের সম্পদের ক্ষতির মাধ্যমে। তাহলে ভয়, ক্ষুধা, সম্পদ, ওয়াস সামারাত, ঠিক এমনিভাবে ফলমূল দ্বারা, ফলমূলের ক্ষতি করবে। তারপরে তোমাদের জীবন জানের উপরে, জানের উপর ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবো। অবশ্যই সাবিরিন, আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণে কি কিভাবে করবে? যখন বিপদে পড়ে গেছে, বিপদে পড়ে গেলে দোয়া করতে হবে। আল্লাহ 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 নবী শিক্ষা দিয়ে গেছেন যে আইদু লিল বালাইয়া দুআ, তোমরা যখন বিপদে পড়ে যাবে তখন আল্লাহর কাছে দোয়া করবে। দোয়ার মাধ্যমে তোমার যে বালা মুসিবত এর সাথে যুদ্ধ করবে। তাহলে যখন তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়া কবুল করবে। আর বোঝা যাবে যে তোমার যত বিপদ আপদ আছে, এই বিপদ আপদে তুমি ধৈর্য ধারণ করেছো। আর যখন তুমি ধৈর্য ধারণ করবে, কত চমৎকার আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে সুসংবাদ দেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের উপর যখন মুসিবত এসেছিল তারা বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা এসেছিলাম আল্লাহর কাছ থেকে, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছেই। সুতরাং এই যে বিপদ আপদ, এটা মুসলমানের জন্য কোনো বিপদ মানে এটা অশনি সংকেত নয়। একজন মুসলমানের কাছে যখন বিপদ চলে আসবে সে ধৈর্য ধারণ করবে, এটাও তার জন্য কল্যাণ। একজন মুসলমানের কাছে যদি বিপদ নাও আসে, সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, সেটাও তার জন্য অফুরন্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদেরকে ভেঙে পড়লে চলবে না বিপদ আপদে, আমাদেরকে দৃঢ় প্রত্যয় থাকতে হবে। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে মুসিবতে আমি পড়েছি এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা দোয়ার মাধ্যমে, বিভিন্ন দোয়া থেকে আমরা উপকৃত হতে পারি, আসলে কি এই যে দোয়াটা, আমাদের দোয়াটা কবুল হচ্ছে কি হচ্ছে না? অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই আমি তো দোয়া করতেছি, আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? এখন দোয়া কবুল না হওয়ার পিছনে কিছু শর্ত আছে, কিছু শর্ত আছে, মানে কেন কবুল হচ্ছে না কিছু কারণ আছে। সরি, আচ্ছা, তো দোয়া কবুল হবে না কেন? দোয়া কেবল না হওয়ার কারণে সবচেয়ে বড় হচ্ছে, দোয়া কবুল না হওয়ার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এক মিনিট এক্সকিউজ মি, আমি একটু আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার একটা মেসেজ আসছিল, এই জন্য চলে যেতে হলো লাইভ থেকে। একেবারে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বলছিলাম যে এই যে আমরা দোয়া করি, বিভিন্ন জন বিভিন্ন ভাবে দোয়া মিনতি করি, কিন্তু দোয়া করার পরে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? প্রশ্ন হতে পারে না? আজকে কাবার ইমামের পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমরা সালাত আদায় করতেছি, লাগাতার কান্নাকাটি করতেছি, এখন কেন দোয়া কবুল হচ্ছে না? কারণ কি? কারণ তো জানতে হবে। তো কারণ তাবরানী মুজামুল কাবীর যে হাদিসটি রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিসটি নিয়ে একটু অবজারভেশন করা দরকার আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো এই হাদিসটি নিয়ে একটু চিন্তা করুন। হাদিস কিভাবে? যে হাদিস এভাবে,
عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول حين طلعت رسول الله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا كلوا مما رزقا حلالا طيبا قام سعد بن ابي وقاص رضي الله تعالى عنه قال يا رسول الله ادعوني اكن مستجاب الدعوه قال رسول الله صلى الله عليه وسلم يا معاذ يا سعد اتب مطعمك طاهرا হাদিসে এভাবে কথা হচ্ছে যে যখনই এই আয়াতটা নাযিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আল্লাহ নবী তেলাওয়াত করলেন কি যে হে মুমিনগণ তোমরা যেটা হালাল রিজিক তার থেকে খাবার ভক্ষণ করো, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই, অর্থাৎ যখনই আমি আল্লাহর কাছে কোনো দোয়া করি আল্লাহ যেন আমার দোয়াটা কবুল করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আতিব মাতআমাকা, তুমি তোমার উদর অর্থাৎ পেটকে পবিত্র করো, আতিব মানে পবিত্র করো তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তাহলে তুমি মুস্তাজাবাদ দাওয়া হয়ে যাবে, যখন দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ দোয়া কবুল করবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন তুমি তোমার উদরকে পবিত্র করো। তারপরে আল্লাহ নবী কত চমৎকার কথা বলেছেন শুনেন, যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নাল আবদা লা ইয়াকযিফু বিলুকমাতিল হারাম ফি জাওফিহি আল্লাহু লা ইয়াকবালুল্লাহু 40 ইয়াওমান আমালুহু, যে বান্দা যখন এক লুকমা খাবার তার উদরে দিবে যেটা হালাল নয়, সেটা যখন ভক্ষণ করবে 40 দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো আমল কবুল করবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমার প্রিয় ভাইয়েরা চিন্তা করতে হবে আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ কি এটাই? তাহলে আমরা যে খাচ্ছি কি খাচ্ছি, কাকে বলবেন আপনি? হুজুর, একেবারে স্কলার, ইসলামিক স্কলার, দাওরা হাদিস পাস, কামেল পাস, ডিগ্রি পাস, এক এক জায়গা থেকে, মিশর থেকে সার্টিফিকেট নিয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, কিন্তু খাবার 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 যে খাচ্ছি আমি যে লোকমা খাচ্ছি এই লোকমাটা কি হালাল লোকমা? আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা বলতে গেলে চলে আসে আমাদের উপরে, বললে উপরে থুতু দিলেই নিজেদের মুখে চলে আসে। আজকে যারা ইসলামের দায়ী তাদেরকে বললাম, তারপরে প্রশাসন রাষ্ট্রের এমন কোন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছাড়া প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। বাংলাদেশের মানুষ কোন সেকশন নাই যেখানে দুর্নীতি না হচ্ছে? কোন সেকশন? বললাম হুজুর যারা ইসলামিক স্কলার দাবি করে নিজেদেরকে, আমরা তো তালে বলে নেই, আল্লাহর কসম তালে বলে নেই, শিখছি। এখন আমরা ইসলামিক স্কলার যারা দাবি করতেছি তারা যে খাচ্ছি হাতটা, তাদের হাতটা কি ঠিক আছে? তাহলে যাদেরকে বললাম এই যে যারা দোয়ার জন্য নিজে দোয়া করতে পারতেছেন না, তাহাজ্জুদ করে 2 রাকাত সালাত আদায় করে চাচ্ছেন হুজুর সাহেবকে গিয়ে 2000 টাকা দিয়ে হুজুর আব্বার জন্য দোয়া করে দিয়েন, হুজুর দাদার জন্য দোয়া করে দিয়েন। হুজুর যে খাচ্ছে হুজুর যে উদর ভরছে, হুজুরের উদরটা কি হুজুর পবিত্র খাবার দ্বারা ভরছে? কখনো কি চিন্তা করেছি আমরা? আমি যে খাচ্ছি আমার খাবারটাকে হালাল? আমার খাবার যদি হালাল না হয় আমার দোয়া কিভাবে আসমান পর্যন্ত যাবে? ইলাইহি ইয়াসালু কালিমুত তাইয়্যিব, আল্লাহর দিকে ওঠে, আরশের দিকে, আল্লাহ তো আরশে, আল্লাহর দিকে উঠে কি ওঠে? কালিমুত তাইয়্যিব, ভালো কথা। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবাত, কারীবুন ইউহিব্বুল কারামাত, জুদুন ইউহিব্বুল জাওয়াদ। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিসগুলাকে ভালোবাসেন, পবিত্রতাই গ্রহণ করেন। আপনি কি ভাবলেন সারা পৃথিবীর মানুষ সাদকা ফিতরা যা করে এগুলো যদি করে আল্লাহর কাছে 1 পয়সার দাম নেই যদি সেটা হালাল না হয়? অথচ একটা রিকশাওয়ালা দিন মজুর যিনি হালাল খাবার খাচ্ছে, হ্যাঁ, যার সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাষ্ট্রের ভিতরে সবচেয়ে সম্মানিত যেই প্রফেশন আমি বলি আমার মতে সবচেয়ে হালাল, যারা রিকশা, আজকে যারা এই যে যারা রিকশা চালায়, আজকে যারা ঠেলা গাড়ি চালায়, ভ্যান চালায়, এদের খাবার হচ্ছে সবচেয়ে পবিত্র। অথচ আমরা যারা সমাজের মরল, একেবারে আমাদের কি বলেন, চোখের নাকের জন্য চোখে দেখি না, আমাদের এত স্ট্যাটাস,
আমরা সবচেয়ে জঘন্য ব্যবহার এই সবচেয়ে ভালো লোকগুলোর সাথে করি। সমাজের অবক্ষয় কিভাবে রোধ হবে? একটা রিকশাওয়ালাকে জীবনে কোনোদিন আমাদের সালাম দেওয়া হয় না। রিকশাওয়ালাই তো সালাম দিয়ে এখন পায় না। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তুহাব্বু বাইনাকুম, যে তোমাদের মধ্যে লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইউমিনু, যে হাত্তা তুমিনু, যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হয়। তারপর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পর পরস্পরকে ভালোবাসো। তারপর বলে আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব না এমন একটা বস্তু, যদি তোমরা সেটা করো তাহলে তাহাব্বু বাইনাকুম, যে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। বলছে আফসুস সালাম, তোমরা কি করো? পরস্পরের সালাম বিনিময় করো। আপনি চিন্তা করেন তো, জীবনে কোনো দিন আমানত নিয়ে বলেন তো, জীবনে কোনো দিন আপনি একজন রিকশাওয়ালাকে সালাম দিয়েছেন? পারতেন দিতে, কেন? সালামটা দিলে আপনার রিকশাওয়ালা হয়ে আপনি যদি চেয়ারম্যান সাহেব, আপনি মেম্বার সাহেব, আপনি এমপি সাহেব, আপনি প্রেসিডেন্ট সাহেব, আরো ব্লা 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 আপনার পদবি হতে পারে। আপনি কি করে একজন রিকশাওয়ালাকে সালাম দিবেন? আপনি তো সালাম দিলে তো আপনার নাকটা কেটে গেল, তাই না? আপনার এত বড় নাক, হ্যাঁ, এই নাকের জন্য আপনি চোখে এখন আর দেখছেন না। তাহলে আপনার সাথে আবার সালাম দিবেন, ভোটের সময় হলে সালাম দিবেন। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, কথা বলছিলাম যে আমাদেরকে কি করতে হবে? পরস্পরের সালাম বিনিময় করতে হবে, পরস্পর পরস্পরের জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, রিকশাওয়ালা যখন আমাকে একটু দিয়ে একটা জায়গায় আমি ভাড়া করলাম, তারপর আরেকটু আগাই দিব, তো কখনো রিকশাওয়ালাকে 5 টাকা আমি বেশি দিই না, তারপরে এদিকে এমনিতেই আসে, যা বলা ছিল জাযাকাল্লাহু খায়র, পারলে 5 টাকা বেশি দেন, হয়তো তার জন্য দোয়া করেন। হ্যাঁ, সেটা কি কখনো বলেছেন? কখনো বলিনি। এটা কিন্তু মুসলমান, মুসলমানরা আমরা কোথায় চলে যাচ্ছে? আমাদের চরিত্র কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছিল? আমরা কোথায় চলে যাচ্ছি দিন দিন? আমাদের দিকে ওয়েস্টার্ন কালচার এমন ভাবে মানে ধরছে, এ মামা মামা মামা, মার ভাই মামা বানাই দিছি কালচারের জন্য, ঠিক আছে না, ফাকরামির জন্য মামা বানাই দিছি। কিন্তু ধর্মের জন্য আমরা কি করতে পারি না? একটা সালাম দিতে পারি না, একটা সালাম বিনিময় করতে পারি না। এই হচ্ছে আমাদের মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাইতেছি না। এটা হচ্ছে আমাদের একেবারে এত সংকীর্ণ হৃদয়ের অধিকারী আমরা হয়েছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো বলছিলাম যে দোয়া কবুল না হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের উদরকে আমরা পবিত্র করতে পারি না। আমরা যখন আমাদের উদরকে আমরা পেটকে যখন পবিত্র করতে পারবো, ইনশাআল্লাহ রহমান, যখন দোয়া করবো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন। আরো কিছু অন্তরাল রয়েছে দোয়ার জন্য। সেটা হচ্ছে যে বললাম প্রথমে, যে যখন আমরা কোনো কিছু সাবমিট করবো দোয়া, তা আমাদের কিছু উইথ হাম্বলনেস, একেবারে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়াগুলো করতে হবে। তারপরে যেভাবে আমাদের দোয়া করতে হবে সেটা হচ্ছে একেবারে অনুচ্চ সুরে, তাজাররুআন ওয়া খুফিয়্যা, বিনয়ের সাথে এবং একেবারে নম্রবদ্ধ হীন সুরে, ঠিক আছে, কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে। তারপরে সবচেয়ে বড় যেটা হচ্ছে ফুললি কনফিডেন্ট, ফুল কনফিডেন্ট লাগবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আনা ইনদাজ জান্নি আবদি বি, বান্দা আমার কাছে যেই ধরনের এক্সপেকটেশন করে, যেই ধরনের আশা করে, আমি তার জন্য তেমনই বর্তাব করি। অর্থাৎ আমি যদি দোয়া করি আল্লাহ আমার দোয়া কি কবুল হবে কিনা, আপনার দোয়া কবুল হবে না। একেবারে 100-এ আপনি 100 মানে আপনি এই বিশ্বাস রাখতে পারেন। আপনি যদি মনে না করেন যে আমার দোয়া কবুল হবে কিনা, আপনার দোয়া কবুল হবে না। আপনাকে 100-তে বলতে হবে যে আল্লাহ, আমি যেহেতু আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, আমার বান্দা আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দিব। আর আল্লাহর চেয়ে সত্যবাদী কে হতে পারে? সুতরাং আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ আমার ডাকে সাড়া দিবে। এটাই হচ্ছে নিয়ম। এই সেটা। আরেকটা কথা হচ্ছে যে অনেকেই মনে করি যে দোয়া মানে আপনার উদর ঠিক আছে, আপনি হালাল খাবার খাচ্ছেন, তারপরে কেন দোয়া কবুল হচ্ছে না? এটা হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে এই হাদিস এভাবে। عن سعد بن ابي وقاص رضي الله تعالى عنه قال ما من مسلم قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يدعو بدعوة ليس فيها اسم ولا قطيعة رحم إلا آتاه الله بها إحدى ثلاث। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি দোয়া করে, এমন দোয়া যার মধ্যে 2টা জিনিস থাকবে না। এক নম্বর হচ্ছে
যে এটার মধ্যে কোনো পাপ থাকবে না, আমি যে দোয়া করব এই দোয়াটা কোনো পাপের জন্য হবে না। আল্লাহ তুমি আমার তৌফিক দিয়ে আমি একটা বার দিব, বিয়ারের বার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হবে না এই দোয়া। 2 নম্বরে হচ্ছে লাইসা ফিহা কাতিয়াতুর রাহিম, সম্পর্ক, আত্মীয়তার যে সম্পর্ক, এই আত্মীয়তার সম্পর্কে যেন বিচ্ছেদ না করে। অর্থাৎ আমি আল্লাহ যেন তোর মুখ আমার না দেখায়, স্বাভাবিকভাবে আমরা এটা বলে থাকি। তো এই যে এই ধরনের দোয়া আল্লাহ কবুল করবেন না। তাই আল্লাহ বলেন যে 2টা জিনিস, মা মিন মুসলিমিন ইয়াদু বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতুর রাহিমিন, যে কোন মুসলমান যখন দোয়া করে 2টা জিনিস মুক্ত। এক, আপনি এটার মধ্যে কোনো পাপ থাকতে পারবে না এই দোয়ার ভিতরে। 2, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার এমন কোনো দোয়া নাই। তাহলে কি হবে? ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন, আল্লাহ 3টা, তার এই যে দোয়া করলো এই 3টা দোয়ার মধ্যে থেকে 3টা প্রতিদান দিবেন, হয় এটা, না হয় এটা, না হয় এটা। এক, ইম্মা তুআজ্জালা লাহু দাওয়াতুহু, সাথে সাথে তার দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন, 1 নম্বর। 2, আও ইম্মা আইয়াদাখিরাহা লাহু ফিল আখিরা, অথবা সে যে দোয়া করেছে এই দোয়াটা দুনিয়াতে আল্লাহ তাকে দিবে না, এই দোয়াটা আল্লাহ তার দুনিয়াতে রেসপন্স করবে না, মৃত্যুর পরের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটাকে এইটা পরিপূরক করে দিবেন ইনশাআল্লাহর রহমান, আশা করা যায়। 3 নম্বরে হচ্ছে ইম্মা আও ইয়াসরিফুল্লাহু আন সাইয়্যাতিহি বিসলাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত পাপ আছে পাপগুলোর মধ্যে থেকে দোয়ার কারণে, দোয়ার অনুযায়ী তার পাপগুলো আল্লাহ মাফ করে দিন, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে এই হাদিসটা রয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদ এবং ইমাম মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন হাদিসটাকে। তো এই হচ্ছে যে দোয়া আমরা যাতে এমন মনে না করি যে আমাদের দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। আমার উদর যদি পবিত্র হয় অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করবেন। এই কবুলের 3টা মাধ্যম হতে পারে, আল্লাহ অবশ্যই 3টার যে কোনো একটা করবেন। সুতরাং আমাদের যাতে এরকম মনে না হয় যে আল্লাহ আমি দোয়া করতেছি, দোয়া কবুল হয় না কেন। দোয়া কবুল হয় না কেন আপনি চিন্তা করেন, আপনার পেট পবিত্র কিনা, আপনার টাকা অর্থ, আপনার যে শরীরের রক্ত, এটা কি রক্ত হালাল রক্ত নাকি হারাম পুজ দ্বারা পরিপূর্ণ, এটা আপনি চিন্তা করেন। 3 নম্বর হচ্ছে আপনি দোয়া করবেন, দোয়ার কিছু মূলনীতি আছে। আপনার দোয়ার একেবারে আপনার কি করতে হবে, এই দোয়াটা যে আল্লাহর কাছে করবেন এই দোয়াটা একেবারে আল্লাহর জন্য উইথ হাম্বলনেস, একেবারে আল্লাহ যেভাবে আপনাকে দোয়ার জন্য বিনয় শিক্ষা দিয়েছেন সেই বিনয়ের সাথে দোয়াটা করতে হবে। 3 নম্বরে হচ্ছে যে দোয়াটা কবুল হবে না এরকম যাতে না হয়, হীনমন্যতায় যেন আপনি না ভোগেন। আরো একটা বিষয়, এই কথাটা একেবারে শেষে বললাম এই জন্য যে আমাদের অনেক ভাইয়েরা হয়তো জানেনই না সহি আকীদা কি। যার আকীদা ঠিক নাই তার দোয়ার কোনো দরকার নাই আল্লাহর কাছে। যার আকীদা ঠিক নাই, যার আকীদায় মৌলিক বিশ্বাসের ভিতরে শিরক মিশ্রণ রয়েছে, যার আমলগত বিষয়ের ভিতরে শিরক মিশ্রণ রয়েছে, যার মুআমালাতের ক্ষেত্রে মুআশারাতের ক্ষেত্রে শিরক মিশ্রণ রয়েছে, তার দোয়া করে লাভ নেই, তার দোয়া আল্লাহ কবুল করবেন না। বুঝছেন? আল্লাহ যেন আমাদের এই বিশ্বাস, আমাদের আমল এবং মুআমালাত মুআশারাত সর্বক্ষেত্রে শিরক মুক্ত হয়ে দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের এই দোয়াগুলোকে কবুল করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের যাবতীয় গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারাম আলাইহিল জান্নাত, যে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। সুতরাং শিরিক মুক্ত হয়ে যখন আমরা দোয়া করব আল্লাহ তখনই আমার দোয়াটা কবুল করবেন। আমরা যেন শিরিক মুক্ত হয়ে, যাবতীয় শিরিক মুক্ত হয়ে আমাদের প্রার্থনাটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উপস্থাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গত পূর্বে আমরা বলেছিলাম যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে উপস্থাপন করতে পারেন। তো এই পর্যন্ত কোনো এক ভাই এখানে আমাদের জাহাঙ্গীর আলম ভাই বলেছিলেন যে হুজুর ইসলাম বিষয়ে আপনার কাছে আমার কিছু জানার ছিল। জি ভাই, আপনার প্রশ্ন যদি করতেন তাহলে আমরা মনে হয় প্রশ্ন অ্যান্সার গুলো দিতে পারতাম, কিন্তু আপনি তো প্রশ্ন এখনো উত্থাপন করেন নাই। যাই হোক, যদি আপনি প্রশ্ন পরবর্তীতে আপনার প্রশ্ন নিয়ে আমরা নেক্সট লাইফে আমরা আলোচনা করব। আর যদি সম্ভব হয় তাহলে আমরা এটা কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ
কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। জি, তো সকলের কাছে দোয়া করতেছি আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর মনে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনায় আছে জনৈক মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছিল, কিন্তু সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে বলেছিলেন আমি আপনার কাছে আশ্রয় চাই, সুতরাং আল্লাহ রসুল তাকে তালাক দিয়ে দিয়েছেন। জি, এরকম রয়েছেন একজন। আর শিশুকে অসভ্য কথা তো অবশ্যই বলা যাবে না। বা শুনেন, শিশুরা হচ্ছে আহ, একেবারে কোমলমতি, এদের একেবারে পেট কাটাতে যেমন একটা বীজ বপন করলে অতি তাড়াতাড়ি হয়ে যায়, তো বাচ্চা শিশু যারা রয়েছে তাদেরকেও, কোমলমতি শিশুদেরকেও যা শিক্ষা দিবেন তাই। আর শিশুদেরকে আফসোস হচ্ছে যে আমরা পিতা মাতার হক নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু বাচ্চাদের যে হক রয়েছে আমাদের উপর, গার্জিয়ানদের উপর বা শিশুদের প্রতি যে হক রয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনা খুবই কম হয়। ইনশাআল্লাহ রহমান আমরা একটা সেশন করবো এটা নিয়ে। বাচ্চাদের সাথে ভালো আচরণ করতে হবে। শিশুদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ছোটদের উপর রহম করে না, ছোটদেরকে স্নেহ করে না, হ্যাঁ, এবং বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আসলে আমাদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং শিশুদেরকে অবশ্যই আমাদেরকে আদর দিতে হবে, স্নেহ দিতে হবে, ভালোবাসা দিতে হবে। এবং শিশুদেরকে অসভ্য কথা বলা যাবে না, জায়েজ নেই। তাদেরকে আমরা কি শিক্ষা দেই বাচ্চাদেরকে? সচরাচর দেখেন আমরা একটা ব্যথা পেলে সাথে সাথে উঠা, মানে মা বা বাবা ভাই বোনেরা সাথে সাথে একটা, সাপোজ একটা জড়বস্তু বা কাঠের সাথে একটা ব্যথা পেয়েছে, সাথে সাথে মানে মেরে দিই শিখাচ্ছি। এটা ঠিক না। এটার দ্বারা আপনি যখন বাচ্চাকে শিক্ষা দিলেন, বাচ্চা কিন্তু আপনার কাছ থেকে প্রতিহিংসা শিখলো। এটার স্থলাভিষিক্ত আপনি যদি বলেন যে বাবা ভুল হয়ে গেছে, বুঝতে পারে নাই, তুমি তোমাকে ব্যথা দিবে ওর সাথে, আচ্ছা তুমি ওকে ক্ষমা করে দাও। আপনি যদি এভাবে বাচ্চাকে শিক্ষা দেন, অবশ্যই বাচ্চা আপনার কাছ থেকে ভালো কিছু শিখবে। আর সূরা লোকমানে তো আপনি জানেন, আপনারা সূরা লোকমানটা পড়বেন, বাচ্চাদেরকে কিভাবে লোকমান শিক্ষা দিয়েছিলেন যে আব্বু শিরিক করবে না, ভালো কথা বলবে, মানে অনেকগুলা তারবিয়াত তালিম শিক্ষা দিয়েছেন। তো অনুরোধ করব দয়া করে বাংলা কোরআন 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 যদি আপনার কাছে থাকে, তাহলে অথবা পিডিএফ আকারে যেগুলো রয়েছে ইন্টারনেটে আপনি একটু পড়ে নেবেন। জি, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খাইর। আর আমাদের ভাইয়েরা যদি কেউ কোনো প্রশ্ন করতে ইচ্ছুক থাকেন, আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ রহমান আমরা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতক্ষণ যে আলোচনা হচ্ছিল এগুলোর মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে সম্পূর্ণ শয়তান এবং আমার পক্ষ থেকে, আর যা কিছু সঠিক কোরআন এবং হাদিস অনুযায়ী হয়েছে সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃপা। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমাদের যারা লাইভ দেখলেন সকলকে ক্ষমা করুক, এবং যারা দেখবেন সকলকে ক্ষমা করুক। আল্লাহ আমাদের মুসলিম সমস্ত ভাই বোনেদেরকে শান্তি প্রশান্তি দান করুক, আমাদের সকলকে ক্ষমা করেন। বিশেষভাবে যারা নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে, আমাদের তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুক, তাদের উপর রহম করুক। তাদের জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন তাদের জন্য উত্তম ফয়সালাকারী হয়ে যান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।